দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল ডিজিটাল। আমি জামাল আহমেদ। দর্শক আমি এই মুহূর্তে আছি গাজীপুর মহানগর কাশিমপুর 4 নং ওয়ার্ড বা সারাবু এলাকায়, যেখানে তাদের প্রত্যেক সম্পত্তি বেদখলে চলে যাচ্ছে একটা কুচক্রী মহল, অর্থাৎ যিনি ফেসিস্ট সরকারের আওয়ামী লীগ পন্থী একজন যিনি লোক ছিল এই এলাকারই নেতা, তারা কিন্তু এই তাদের জায়গা দখল করার পায়তারা করছেন। আমরা চলে যাচ্ছি সেই মানববন্ধনে যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে, তাদের মুখে আমরা শুনবো আসলে ঘটনা কি করছিল, কি করছিল, আপনাদের এই সম্পত্তি নিয়ে কি করে ঝামেলা হয়েছিল বলতো। আমি পৈতৃক সূত্রের মালিক। আমি প্রায় জন্মের পরে থেকে আমি বাপ দাদার মধ্যে আমি সম্পত্তি খাইতেছি। হঠাৎ করে এই রাত জাগরা বাহিনী সন্ত্রাস নিয়ে আইসা আমার পৈতৃক সূত্রের সম্পত্তি দখল করে মায়ের ধুর করে আমার সম্পত্তি নিয়ে গেছে। আমি এটার প্রতিকার চাই। আমার 3টা মেয়ে স্যার, আমার 3টা মেয়ে, আমি 3টা মেয়ে বাঁচতে চাই। উনি হুমকি দেয়, আমি কোথায় যাব? আমার বাড়ির থেকে বাইরে হইতে পারি না। আমি মানববন্ধনের মতন জীবন যাপন করতেছি। আমাকে রক্ষা করুক এই দেশের সরকার এবং প্রশাসন, আমাকে রক্ষা করুক। আমি সুস্থ বিচার চাই। উনি আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপি করে। বিএনপি কোন পোস্টে আছে? এই সাধারণ সম্পাদক, 4 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। বিষয়ে আমরা থানায় একটা অভিযোগ করছি, পুলিশ আসছিল, পুলিশের সামনেও দেখছি তারা এখানে গাছ কাটতেছে। পুলিশকে আলাদা ডাক দিয়ে নিয়ে তারা আপ্যায়ন স্বরূপ তাদেরকে নিয়ে আলাদা খাই করে, এই ধরনেরই আমরা দেখছি। পরবর্তীতে আমিও বিষয়টা সবাইকে জানাইছি যে জোর জবস্তি করে আমার স্বামীরে বলে বাড়ি করতেছোস, টাকা চাইছিলাম, টাকা দেস নাই, তোর এই জায়গা জমি দেখ আমি কি করি, আমার খেলা দেখ, আমি রাজ্জাক তুই চিনস না, এই কথা বলে তার মানুষজন আইনা তার বিশাল এক সাইনবোর্ড ওই দিনই গাইরাত হয়ে গেছে। আমার স্বামীর প্রচণ্ড মারধর করে, আমার মেয়েদেরকে মারধর করে। আমার এখানে আমার স্বামীরে ফিরাতে গিয়ে আমরা প্রচণ্ড আঘাতের সম্মুখীনের কাছে চাইছি। আমরা 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে কান্নাকাটি করছি। এখন স্বৈরাচার যাওয়ার পরে এক হাসিনা পলাইছে, কিন্তু হাসিনার দোষরা এই দেশ ছেড়ে যায় নাই। তারা যখন যে দল আসে ওই দলের প্রতি তারা সব দলে মিশা যায়। সেই রাজ্জাক যখন আওয়ামী লীগ ছিল সে তখনও আওয়ামী লীগের সময় রাজত্ব করছে, আর এখন বিএনপি না আসতে দেশে কেউ নাই, কিন্তু তারপরে রাজ্জাকের দাপটে আমরা ঘুমাইতে পারি না। নানা রকম হুমকি ধামকি দিয়ে যায়, তোর মেয়েদেরকে উঠাই নিয়ে যাবো। আমার স্বামীকে বলে তুই কম থেকে ঘর থেকে বাইরেস, তোর এইখানে আমার মেয়েরা 2-3 মাস যাবত স্কুলে যায় নাই। ওনার বাড়ি ইব্রাহিম মার্কেট, আমার মেয়েরা এই সুলতান মার্কেট স্কুলে পড়ে। ইব্রাহিম মার্কেটের উপর দিয়ে আমি ভয়ে আতঙ্কে আমার 3টা মেয়ে নিয়ে আমি ঘর থেকে বাড়িতে পারি নাই। আমার মেয়েরা স্কুলে পর্যন্ত যায় নাই। তার বাহিনী 10 থেকে 15 জন সবসময় আমাদের এখান থেকে ঘোরাঘুরি করে, নানা রকম হুমকি ধামকি দেওয়া যায়। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আব্দুর রাজ্জাক রাজুর কিন্তু এই 4 নং ওয়ার্ডে বিভিন্ন ধরনের রাস্তা বন্ধ, জমিন দখল এবং বিভিন্ন ধরনের কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার এইসব কার্যকলাপের সাথে সে বিএনপির নাম বিক্রি করে কিন্তু এইসব কার্যকলাপ করে বেড়ায়, যেটা কিন্তু আমরা এলাকাবাসী জানাচ্ছি। তাদের কাছ থেকে আমরা জানতে পারছিলাম। এই ছিল সর্বশেষ তথ্য কাশিমপুর থেকে। জামাল আহমেদ, চ্যানেল এস।